এই যে একটা নিষিদ্ধের যে একটা প্রক্রিয়া তারা করছে, নিষিদ্ধ কেন করতে চায়, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? আওয়ামী লীগ তো কোনো টার্মস না বলেও কোনো দলকে নিষিদ্ধ করেনি আনটিল অর আনলেস অগাস্টের 3 তারিখে জামায়াত ইসলামের নিষিদ্ধকরণ ছাড়া। যদিও আমি নিজে বহুবার আমরা দাবি তুলেছি, রাস্তায় থেকেছি জামাতকে নিষিদ্ধ করতে হবে, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগ কোনো দলকে নিষিদ্ধ করেনি, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কেন, কি লাভ হবে, আমি একটু সময় নিয়ে আমি বলবো কথাটা। আমি বোধহয় যতটুকু পারি আমার কাছে মনে হয়েছে সেটা আমি একটু বলতে চাই দর্শকদের জন্য। সেটা হচ্ছে, বাংলাদেশ হচ্ছে এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটার মাত্র বয়স ওইভাবে শুনলে মনে হয় 54 বছর, আসলে খুব বেশি সময় নয়। এবং এই বাংলাদেশ তৈরি করার পেছনের যে ইতিহাস সেটা আপনারা পড়ে নেবেন, আপনারা জানেন, আমরা বলছি বারবার। কিন্তু বাংলাদেশের রাজনীতিটা আসলে দীর্ঘদিন ধরেই, একদম স্বাধীনতার পর থেকেই, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পর থেকে একটা রাজনৈতিক দ্বন্দ্ব, এটা দীর্ঘ একটা পরিক্রমা চলছে। এই দ্বন্দ্বে একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে বিএনপি জামাত জোট। এই দ্বন্দ্বটা নির্বাচনের জন্য মনে হয় যে নির্বাচনে আচ্ছা আওয়ামী লীগ আসবে নাহলে বিএনপি জামাত আসবে, ব্যাপারটা কিন্তু ওরকম নয়। এটা একটা জিরো সাম প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। আপনি যদি বলেন এই দ্বন্দ্বটায় আওয়ামী লীগ কোথায় দাঁড়িয়ে আছে, বিএনপি জামাত কোথায় দাঁড়িয়ে আছে, এখানে আপনি যদি আওয়ামী লীগের মতাদর্শিক দ্বন্দ্বটা, আওয়ামী লীগ এবং বিএনপি জামাতের দুইটা যে রাইভালরি, সেই আওয়ামী লীগের কথা যদি আমরা এক কথায় বলি, সেটা হচ্ছে এই দলটা বঙ্গবন্ধু প্রথমেই কিন্তু বলেছেন তিনি বিশ্ব মানবতার পক্ষে, তিনি প্রথমে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে। এই একটাই রাষ্ট্র পৃথিবীতে যেটা আমরা বাঙালিরা একসাথে, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, আমাদের ভাষা, এই একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের ভাষার জন্য জীবনটা দিয়েছে মানুষ, তারপর আমরা ভাষা পেয়েছি। এই একটা রাষ্ট্র বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, যেখানে সকল জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে বাঙালি একত্রিত থাকবে, বাঙালির একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রটায় আমাদের আওয়ামী লীগের মূল কি ছিল? ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ। আর বিএনপির কি ছিল? ধর্মভিত্তিক রাজনীতি। বিএনপি বলছে এই জন্য, জামাতের ছিল, বিএনপিরও ছিল, সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। এবং তারা নতুন আরেকটা এটার কাউন্টার পার্ট দিল, বাংলাদেশি জাতীয়তাবাদ। ওয়াই? হ্যাঁ, এইটা একটা দ্বান্দ্বিক ব্যাপার আওয়ামী লীগের সাথে, বাংলাদেশের সাথে কনফ্লিক্ট করে, যেটা বিএনপি এবং জামাত জোট। সেকুলারিজমের আমাদের যে রাষ্ট্রচিন্তা, ভাই, আমাদের যারা শুনছেন তাদের দিয়ে তো হবে না যে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ। আমাদের দেশটা যখন স্বাধীন হয় তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। তখন 21% হিন্দু ছিল, কেন কমে গেল? সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। কেন এত অধিক হয়ে এত 90%-এর উপরে মুসলিম চলে আসলো? যদি এসেও থাকে, মুক্তিযুদ্ধ হয়েছিল ভিত্তিতে, কিসের ভিত্তিতে? সেকুলারিজম ছিল তার মধ্যে একটা প্রধান শর্ত, যে আমাদের রাষ্ট্রটা সকল জাতি ধর্মের। এই রাষ্ট্রটির রাষ্ট্রের কোনো ধর্ম নেই, আমাদের রাষ্ট্রটার কোনো ধর্ম ছিল না। সুতরাং যারা এই কালারটা করতে চায়, তাদের যে রাজনৈতিক শক্তি, জামায়াত ইসলাম তো আছেই, সাথে হচ্ছে বিএনপি। কারণ বিএনপি সব সময় ওই গোষ্ঠীটাকে সঙ্গ দিয়ে এসছে। বিএনপি নামক রাষ্ট্রটি নিয়ে নানান তত্ত্ব দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের জন্ম বিএনপির আগে। 71-এ বাংলাদেশ জন্মেছে, আর বিএনপি নামক রাষ্ট্রটির জন্মেছে হচ্ছে 1978 সালের 1 সেপ্টেম্বর। বন্ধুরা, আমি আপনাদেরকে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে, আজকে যারা শুনছেন, যারা রাজনীতি করবেন, ভবিষ্যৎ তরুণ প্রজন্ম, আপনারা যদি এই দ্বন্দ্বগুলো বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনারা শত্রুকে চিনতে না পারলে, আমরা লক্ষ্য বুঝতে না পারলে, আমরা কিন্তু এই যুদ্ধে জয়ী হতে পারবো না। এবং সবচেয়ে আগে বুঝতে হবে, আমাদের যে 51% নারী সমাজ, আমাদের অর্থনীতির চাকা যে ঘোড়ায়, সেটা হচ্ছে নারী সমাজ। আজকের থেকে গত বছর একজন চাতালের একজন মহিলাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কেমন আছেন? বলছে ভালোরাই। আমরা যদি বোরখা পরি, তাহলে আমি ধানের মাঠে, আমি খলায় কাজ করব কিভাবে, আমি চাতালে কাজ করব কিভাবে? এক তো ওয়েদারের গরম, তারপর আবার পোশাক, এই পোশাক পরে তো এই কাজ করা সম্ভব না।
আমাদেরকে অর্থনৈতিকভাবে, আমাদেরকে সামাজিকভাবে, আমাদেরকে ঐতিহ্যগতভাবে, আমাদেরকে ভাষার দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে মেরে ফেলার একটা ষড়যন্ত্র করা হয়েছে। এবং এইটা করতে হলে যেই রাজনৈতিক শক্তিটাকে অপ্রাসঙ্গিক করে দিতে হবে, নিষিদ্ধ করে দিতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং বন্ধুরা, প্রশ্ন যখন একজন নেতাকে করবেন, অ্যাজ এ কর্মী হিসেবে আপনার যে দায়িত্বটা আছে সেটা আজকে থেকে শুরু করুন। যুদ্ধ আমরা পড়েছি, সেই যুদ্ধের জয় সবাইকে মিলে করতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম, দর্শক শ্রোতা শুনলো। আমাদের সাথে যিনি আমাদের অতিথি হিসাবে আছেন, তার কাছে আমাদের প্রশ্ন ইতিমধ্যে করা হয়েছে। তার পূর্বে শুধু জানিয়ে দিতে চাই, গত সপ্তাহে একটি ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের সাথে বঙ্গবন্ধু তনয়া এবং বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত বিনিময় সভা হয় অনলাইনে, এবং উনি অনেকটা ইন্টারভিউর মতো নিয়ে সেখানে প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে তিনি অনেক কথা, আমি একটি কথা তুলে ধরতে চাই আমাদের অতিথির জন্য। তিনি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নতুন জেনারেশনের কাছে পৌঁছতে হবে, এবং আমরা যাতে সকলে মিলে, আমরা, এর অর্থ আমি বলছি আওয়ামী লীগের কর্মীরা, নেতা কর্মীরা সকলে মিলে যাতে সমস্ত জায়গায় নতুন জেনারেশনকে ইনভলভ করে। আমি এখন তুলে দিচ্ছি আজকের অতিথির কাছে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার। আপনি তৃণমূলের জন্য নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আসলে যে বাংলাদেশের যে অবস্থিতি সেটা হলো বিএনপি ক্ষমতায় আর জামাত বিরোধী দলে। আমি মনে করি যে বিএনপি এবং জামাত হলো মুদ্রার এপিঠ এবং ওপিঠ। যে কথার বিশদ বর্ণনা করেছেন আমাদের এই দ্য ভয়েসের ব্যবস্থাপনা পরিচালক শায়লা আহমেদ রূপা। আমি ডক্টর জাহাঙ্গীর ভাই, আমি পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই যে আজকে যারা সংযুক্ত আছেন এই দ্য ভয়েসের সাথে, আমি সকলকে করজোরে বলবো যে আমরা আবার ফিরে যেতে চাই ৭১-এর মুক্তিযুদ্ধ। যেভাবে এক বাংকারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক বাংকারে বসে শত্রু হরণের মহোৎসবে ছিলাম, সেই বাংলাদেশে আবার ফিরে যেতে হবে। যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে বাংলাদেশকে বিশ্বের কাছে একটি তুলে ধরেছিলেন, বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন, সেই বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে দিয়েছে। কাজে সেই বাংলাদেশকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ আদর্শিক যুদ্ধ আমি পুনর্ব্যক্ত করলাম। আমাদের মতাদর্শগত ভাবে আমাদের বিদ্যমানের লড়াইকে তীব্রতর করতে হবে, শানিত করতে হবে। আমি জেনারেশন যারা ভুল বুঝেছিলেন, যাদের ভুল ভেঙেছে, আমি আলফা জেনারেশন সহ আমি সকলকে অনুরোধ করব, বিশ্বের কাছে, বিশ্ব থেকে বিচ্ছিন্ন আজ বাংলাদেশ, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের প্রিয় সন্তান জেনজির যারা রয়েছেন, আমাদের প্রিয় সন্তান যারা আলফা, তারা যদি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতাময়ী বিশ্বের সঙ্গে যদি
চলতে চান তাহলে পরে সেই শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশে ফিরে যেতে হবে, ফিরিয়ে দিতে হবে চলমান যুদ্ধকে আমাদের চালিয়ে যেতে হবে, নতুবা বাংলাদেশ একটি মিনি পাকিস্তান, একটি ধর্মীয় সাম্প্রদায়িক উগ্র জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। কাজে আসুন আমরা লড়াই করি, যুদ্ধ করি, আমাদের নির্ভীক সাহসী সেনাপতি, আমাদের লিডার শেখ হাসিনা রয়েছেন, তার নেতৃত্বে আমাদের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। আসুন আরেকবার আমরা দেশে বিজয়কে আমরা সুনিশ্চিত করি। ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দা ভয়েসের সঙ্গে আমি যুক্ত হতে পেরে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার ভাই দস্তগীর জাহাঙ্গীর ভাইকে, আমি ধন্যবাদ জানাই ব্যবস্থাপনা পরিচালক সায়রা আহমেদ লোপা, আপনাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নানক ভাই, আপনার সময় দিলেন এত লম্বা সময়। আমি শুধু একটা কথা বলবো আমাদের দর্শকদের, আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই গণতন্ত্রের জন্য একটা লড়াই করতে হবে। এবং এই যে একটা ছাত্রলীগের মতো একটা এত বড় একটা ঐতিহ্যবাহী সংগঠনকে যে সন্ত্রাসী সংগঠন বললো, যেই সংগঠনটার হাত ধরে আমাদের একটা রাষ্ট্র গঠিত হয়েছিল, এবং এই সংগঠনকে আমরা তো বুঝতেই পারলাম আসলে কি মেটিকুলাস ডিজাইনটা হয়েছিল। এই সংগঠনের কিন্তু স্লোগানই হচ্ছে শিক্ষা, শান্তি, প্রগতি। গত 2 বছরে বাংলাদেশের সবগুলোই অনুপস্থিত। আশা করি আমাদের তরুণ প্রজন্ম ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন আমরা এই গণতন্ত্র রক্ষার লড়াই এবং একটা সুন্দর বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আবারও লড়াই করি, এবং এই লড়াইয়ে অবশ্যই আমরা জিতবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খোদা হাফেজ, জয় বাংলা, আসসালামু আলাইকুম, নমস্কার। নমস্কার। অবশ্যই অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার। দর্শক শ্রোতা, আমি দস্তগীর জাহাঙ্গীর দ্য ভয়েস স্টুডিও থেকে আমাদের এই বিশেষ আয়োজনে যুক্ত যিনি হয়েছিলেন, আমাদের এই অপ্রিয় সত্য কথার মুখোমুখি হয়েছেন। আমরা সাধারণত যে সকল আলোচনা করি সেই পর্যায়ে না রেখে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বারকে যে অপ্রিয় সত্য কথাগুলো আমরা জিজ্ঞেস করতে পেরেছি এবং উনি সেটা সানন্দে গ্রহণ করে উত্তর দিয়েছেন। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ তিনি লিখেছেন, আমরা এই ধরনের অনুষ্ঠান চাই, এবং নেতা যিনি এসেছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, তিনি যে সকল প্রশ্নে ধীর স্থির এবং রাজনৈতিক গুরুত্ব দিয়ে উত্তর দিয়েছেন তার জন্য প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন যে এই ধরনের অনুষ্ঠান আরো করতে হবে। আমরা ভয়েসের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে এইভাবে অপ্রিয় সত্য কথার মুখোমুখি আবারও কোনো অনুষ্ঠানে নিয়ে আসব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওয়াশিংটন থেকে দস্তগীর জাহাঙ্গীর। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।